নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের মতো আমিও খুব ভালো আছি। তাই আজ নিয়ে এসেছি তোমাদের জন্য ওপার বাংলার খুব বিখ্যাত পুরনো একটি মাছের রেসিপি। তার জন্য কড়াইতে প্রথমে 1 চামচ সর্ষে দিয়ে লো ফ্লেমে এইভাবে ভেজে নেব। মাথায় রাখবে সর্ষে যেন কোনোভাবে পুড়ে না যায়। সর্ষে ভাজা হয়ে গেলে এইভাবে হামানদিস্তের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলেই এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতেই পারো, কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে শিলনোড়া বা হামানদিস্তে বাটা মশলার স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এটা খুব কম মশলায় রান্না, এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে কিছুক্ষণ ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে, তো সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রাখা রুই মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলেই এখানে কাতলা মাছ বা ট্যাংরা মাছও ব্যবহার করতে পারো। আমি 4 পিস রুই মাছ দিয়ে দিলাম। এইবার মাছ ভালো করে এপিট ওপিট উল্টে ভাজা করে নেব। মনে রাখবে মাছ যেন খুব ডিপ ফ্রাই না হয়। 70% মতো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি এবার তুলে নেব একটা অন্য পাত্রে। এইবার এই মাছ ভাজার বাকি তেলটাতেই দিয়ে দেব 1 চা চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা চেরা। এইবার এই দুটোকে প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে একটু ভাজা করে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা রুই মাছগুলো। আমি 4টে মাছ ব্যবহার করছি, সেই জন্য আমি ভীষণ খুব বেশি ঝোল চাইছি না। সেই জন্য আমি 1.5 কাপ 2.5 কাপ মতো জল ব্যবহার করেছি। তোমরা যদি মাছের পরিমাণ বাড়াও তো সেক্ষেত্রে কিন্তু ঝোলটা আরেকটু বেশি করতে জলটাও কিন্তু পরিমাণ মতো দিও। এর উপরে এবার দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। সবকটা উপকরণ দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে থাকব। 4 মিনিট মতো পর ঝোল ফুটে যখন ওপর থেকে এরকম তেল ভাসতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব আজকের রেসিপির প্রধান উপকরণ কাসন পোড়া, মানে সর্ষে। হ্যাঁ, ওপার বাংলায় সর্ষেকে কাসন বলা হয়। ওই যে কাসন থেকেই কাসনদির নাম এসেছে। তো এই কাসন অ্যাকচুয়ালি পোড়া নয়, ভাজা, কিন্তু রান্নাতে নামটা কাসন পোড়া। ওই সর্ষের বাটা যেটা ছিল, মানে গুঁড়ো করা যে পাউডারটা, সেটা এবার এর মধ্যে দিয়ে আরও 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। দেখো ঝোলের কালার কিন্তু পুরোপুরি এবার চেঞ্জ হয়ে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর 1 মিনিট মতো এটা লো ফ্লেমে ফুটিয়ে বন্ধ করে দিলেই রেডি আমাদের রুই মাছের কাসন পোড়া ঝোল। রান্নাটা কেমন লাগলো ট্রাই করে কিন্তু অবশ্যই জানিও।